আজকে আমার রান্নাবান্না তেমন কিছু নাই। তো ভাবলাম যে আজকে আমার ছেলের বউ বাসায় নাই, ওর বাবার বাড়িতে বেড়াতে গেছে। এই সুযোগে আমি আপনাদের সাথে ওর রুমটা শেয়ার করে দিই, মানে দেখিয়ে দিই কী কী আছে বা কেমন। কখনো তো আসলে ওর রুমের খুব একটা ভিডিও করা হয় না। তো এই তো চলেন, এতে দরজা মানে ডাইনিং রুম থেকে ওর দরজাটা সামনে আসছি, এই যে খুলতেছি এখন। তো এই তো চলে আসলাম এর রুমে। তো ওর রুমটা সবচেয়ে বেশি বড় আর কি এ বাসার মধ্যে। তো এই যে খাটের পাশে একটা সাইড বক্সের মধ্যে কিছু ফুলদানি আছে, পাশে একটা গাছ আমি রেখে দিলাম, আর একদম কর্নারও একটা গাছ আছে এই যে। আর এই সাইডে হলো একটা মানে পর্দার পাশে যে ওইটা হলো জানালা আর কি। তো ওই জানালাটা কখনো খোলা হয় না, ওই পাশে আর একটা ইউনিট, সেজন্য আমরা খুলি না খুব একটা বেশি। আর এখানে আজরাকের খেলনাপাতি এই সেলফের মধ্যে আর কি। তো জানালার ওই পাশে মানে বয়েড আর কি, বয়েডের ওই পাশে মানে আরেকটা ইউনিট, সেই জন্য এটা এত বেশি খুলতেও ভালো লাগে না। আর এমনি মানে এই রুমটা পর্যাপ্ত আলো, যেহেতু সামনে দিয়ে বারান্দা এই আর কি। তো এই তো একটু ফেরি লাইট জ্বালিয়ে দিলাম। ফেরি লাইট জ্বালানোর পরে রুমের লুক কীরকম লাগে আপনাদের কাছে? তো এটা রাতের বেলা বেশি ভালো লাগে। আর আমি তো এখন দিনে ভিডিওটা করলাম, সেই জন্য এত বেশি ফুটছে না। রাতে অনেক সময় এভাবে লাইট জ্বালিয়ে আজরাকশোনা খেলা করে এই আর কি, বা ওরা একটু জ্বালায় মাঝে মধ্যে। তো আমি এখন একটু জ্বালিয়ে দিলাম আর কি, যেহেতু ভিডিও করতেছি। বোঝাও জানা দিনের বেলা তো, সেই জন্য বোঝা যায় না আলো আছে। তো এই তো আলমারির সামনে এসে ভিডিও করতে পারতেছি না, কারণ আয়নাতে আমার চেহারা চলে আসবে। একটু আলো থেকে ভিডিওটা করলাম, আর ঘুরি দেখাচ্ছি ওর রুমটা। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটাই সাজালাম। তো কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ওর রুম থেকে বাইরের ভিউ দেখা যায়, দেখেন রুম থেকেও বাইরের ভিউ দেখা যায় বারান্দাতে না গেলেও। তার এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশরুম এই আর কি। তো এখন চলেন আমরা একটু বারান্দা যাই। তো এখন চলে আসলাম বারান্দা থেকে বাইরের ভিউ অসাধারণ মাশাআল্লাহ। এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন তো? প্রাকৃতিক দৃশ্য দেখলে সবারই মন ভালো হয়ে যায়। তা আমার বাসার প্রত্যেকটা রুম থেকে বাইরের ভিউ অসাধারণ। এটা সবাই আসলে বলে যে বাইরে তাকাতে অনেক বেশি ভালো লাগে এই আর কি। তো আমার বারান্দাতে আবার আমার ওয়াশিং মেশিনটা, এই যে ওয়াশিং মেশিনটা এখানে মানে লাইন দিছে আমার ছেলে, এখানে রাখছি। আর এখানে একটা আমি বক্স টাঙিয়ে দিলাম, এই তো ক্লিনিং প্রোডাক্টগুলো রাখার জন্য আর কি। তো যাতে আর অন্য কোথাও হাতাহাতি করা না লাগে, এখানে পেয়ে যায়, সেজন্য এই জায়গায় রেখে দিলাম। আর এখানে আছে আজরাকের গাড়িটা, আর একটা চেয়ার। মাঝে মধ্যে আমরা এখানে বসে টাইম স্পেন্ড করি আর কি। তো এই তো এখন আবার চলে আসলাম বাসা মানে ওর রুমে আর কি। তো বারান্দার পাশ থেকে ওর খাটের লুকটা কীরকম দেখতে, এরকমই লাগে ওর রুমের লুক। আর ওই সাইডে হলো আর কি ওর আলমারিটা রাখছে, ওই সাইডেও ও একটা সেলাই মেশিন আছে। আর চলেন এবার আপনাদেরকে ওয়াশরুম দেখিয়ে দিই। ওয়াশরুম দেখানোর কিছুই নেই, ভাবছিলাম যে দেখাবো না, পরে ভাবি যে না একটু দেখিয়ে দিই। তো এই তো এর ওয়াশরুমটা অনেক বেশি বড়, ছেলের রুমের ওয়াশরুমটা আর কি। তো দেখেন একটা বাথটাবও দেওয়া হলো। ওই বাথটাব টানার পরে ওয়াশরুমটা বড় করা হয়েছে আর কি। নতুবা রুমটা বড় হতো, ওয়াশরুম ছোটো হতো, এটাই ভালো ছিল। আমাদের ভুল হয়েছে, বাথটাব এখন কোনো কাজেই লাগে না, কেউ গোসল করে না, এটা এইভাবেই পড়ে আছে। তো এটা না করে আমি ওয়াশরুম ছোটো করে রুম বড় করতাম, তাহলে ভালো হতো আর কি। আমার মতে রুমটা আরও বড় হতো বা আর একটু খোলামেলা হতো আর কি। তো যাক, যেটা হয়ে গেছে ওনার বলে লাভ নাই, করা যায়, এখনও করা যায়, কিন্তু টাকা খরচ হবে আর কি। তো রুমটা আমি আবারও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন বাসার থেকে মানে রুমে থেকে বাইরের ভিউ দেখা যায়, শুধু মানে এই থাই গ্লাসের ভিতর দিয়ে দেখা যায় বাইরের ভিউটা আর কি। তো খুব আলো, ওই জানালাটা না খুললেও রুমটা প্রচুর আলো, কোনো অন্ধকার নাই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই।